মা, ও মা, আরে বল। আরে দেখো না, সে ধুতিটা আবার খুলে গেছে। বাবা, তুই ধুতিটা আবার খুলে ফেললি? আর একবার খুললে কিন্তু আমি বিয়ের আগে পরাবো না বলে দিলাম। মানে খুব ডিফিকাল্ট, তুমি বুঝতে পারছো না মা। খালি মনে হচ্ছে যে কোমর থেকে অটোমেটিক খুঁজে নিচে চলে গেল। এই তো বুঝাতে বুঝাতে এবার ভালো করে বল। সে কি রে? হ্যাঁ, আমাদের ছেলে তো ধুতি সামলাতে পারছে না, এরা কি এবার সংসার সামলাবে? ঠাকুর, ছেলেটাকে আমাদের বুদ্ধি দিও, সাহস দিও, ধৈর্য দিও। হ্যাঁ, তাহলে অমন ডাকাবুকো পুলিশ অফিসার বউ বনি সামলাবে কি করে? তুই তো না কানে চোখনি খাবি বাবা। কি বড় পেওনি, তুমিও লেকপুল করতে শুরু করে দিয়েছো। এমনিতেই দাবায় রাজুদা সকাল থেকে আমাকে বিরক্ত করছে। বিরক্ত করছি না, শোন, আমরা তোকে যেটা বলছি সেটা হচ্ছে লাইফ লেসন, বুঝলি তো? হ্যাঁ, জীবনে সুখী থাকতে হলে না বউদের সব কথা মাথা পেতে মেনে নিতে হয়। ও, তুইও বোধহয় এইভাবে সব কথা মাথা পেতে মেনে নিস। মানে খড়ি তোকে ঠিক যেমন নাচায় তুই তেমন নাচিস তো, তাই তো? আর কি? আর কোনো উপায় আছে না নেছি বলো? এই যে সিংহর মতো ঋদ্ধিমান সিংহরা আগে গর্জন করতো, ঝামেলা করতো, ঝগড়া করতো, কিন্তু এখন হ্যাপি থাকতে, বউকে খুশি রাখতে সব কথা মাথা পেতে একেবারে মেনে নেয়। ডান রিদ্ধি, একদম কি করলে? হয়ে গেছে। এবার শুধু এই রেকর্ডিংটা খড়িকে পাঠিয়ে দেবো। না না, এরকম করো না। আরে আমি তো আর কি ভাবছিলাম, আরে কুনালের মনে একটু সাহস জোগানোর জন্য, আর কিছু। এই তুমি এসব বলে ভয় পাইয়ে দিও। আরেকবার বল। কি? না না না, কিছু বলিনি আমি। তাহলে কি দাঁড়ালো? আমাদের ঋদ্ধিমান সিংহরা বউকে ভয় পায়, এটা সত্যি। তোমরা যাই বলো, আজ কিন্তু বিয়ে করার জন্য দাবাই সব থেকে বেশি এক্সাইটেড। বলছিলাম, আমার কিন্তু এই বিয়ে করাতে কোনো এক্সাইটমেন্ট নেই। কি বলছিস রাহুল? হ্যাঁ, এই কি বলছিস? আরে দোল বাবা, ঠিকই তো বলছি। আমার যদি বিয়ে করতেই হয়, আমি দুতিকে কেন করব? আমাদের এত বড় দেশ ভারতবর্ষ, এত সুন্দরী সুন্দরী মেয়ে, আমি দুতি না কেন? মানে এসব কি বলছিস তুই? হ্যাঁ, কি তুই সিরিয়াসলি নিলি? নো 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 নো, আই ওয়াজ জাস্ট জোকিং, আই ওয়াজ জাস্ট জোকিং। আমার বিয়ে করতে কোনো অসুবিধা নেই। আমরা হচ্ছি সেই ন্যাড়া যারা স্বেচ্ছায় দুবার করে বেলতলায় যাচ্ছি। আর কুণালের কথা তো ছেড়েই দিলাম, ও তো একটার পর একটা বিয়ে করেই যাচ্ছে। ছাদনাটা থেকে বেরোতে না বেরোতে আবার ঢুকে যাচ্ছে, কিন্তু সংসার করা হচ্ছে না। আবার শুরু হয়ে গেলি তো আমাকে নিয়ে। যত খুশি আমাকে নিয়ে হাস, তোর সাথে কথা বলাই আমার বেকার। আরে আচ্ছা, কি করছিস? ধুতিটা এতবার কেন জড়াচ্ছে তোর পায়ে? ভালো করে ধুতিটা বেঁধে দাও না ছেলে। সত্যি তাই। কি রে কুনাল, পারিস না যখন আমাকে ডাকলে পারিস তো? হ্যাঁ, তোর মনে নেই ছোটবেলায় স্কুলে যখন তোর এই গোয়েরাইজমি লাইক হতো, তারপর স্পোর্টস হতো, সবসময় তো আমি রেডি করতাম বাবা। তুই আমায় ডাকবি তো? দেখ এটা ভালো করে এখানে গোছ, দেখ একদম একদম টাইট। ঠিকই আছে, বিয়ের পর ছোট মামি তোকে সব কিছুতে রেডি করে দেবে। নিজের কাজটাকে একদম কিন্তু নিজে করবি না, হ্যাঁ বলে দিলাম, মনে থাকে। এই, আমি ভুল হয়ে গেছে, 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 ভুল হয়ে গেছে। দেখো কাণ্ড, এখন আপনারা রেডি হননি? ওদিকে বরের গাড়ি রেডি হয়ে গেছে। আরে তাড়াতাড়ি করুন, কোনে পক্ষ তাড়া দিচ্ছে তো। হ্যাঁ, ঠিকই তো বলছে বীর। আরে তোর কেন এত টাইম ওয়েস্ট করছিস বল দেখি? কত অনুষ্ঠান পড়ে আছে, মেন জিনিসটাই তো হয়নি, বরণটাই তো হয়নি। বরণ করবো কখন ছেলেগুলোকে? কি রে ছোট, হা করে তাকিয়ে আছিস কেন? ঠাকুরজি চলো না, তাড়াতাড়ি করো। যা 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 যাচ্ছি। চল। তুই কোথা থেকে এলি? আরে আমাদের সাথে আসবে বলে বায়না করছিল। আমাকে তো আসতেই হতো বাবা, আমি তো কনে পক্ষ আর বর পক্ষ দুই পক্ষরই। নাও, এবার তোমরা তিনজনে আমাদের বলো যে মা, আমরা তোমাদের জন্য এবারের মেয়ে আনতে যাচ্ছি। মা, তোমার জন্য আমি বাড়ির মেয়ে আনতে যাচ্ছি। আমি তোমার জন্য বাড়ির মেয়ে আনতে যাচ্ছি। বাবা, তুমি ঠাম্মিকে বলো তুমি আমার জন্য মা আনতে যাচ্ছ।
মাসিমা হ্যাঁ হ্যাঁ বলো শোপিসটা সুন্দর না দেখতে? খুব সুন্দর মা, ওই জন্যই তো একটু ভালো করে পুঁছি টুচি পরিষ্কার করে রাখছি। খুব সুন্দর পরিষ্কার হচ্ছে। যান এবার যেখান থেকে নিয়েছেন সেখানে রেখে দিন। আসলে কি বলুন তো, এটা না পুলিশের বাড়ি, তাই এখান থেকে যদি কিছু মিসিং হয় সবার আগে কিন্তু আমার চোখ পড়বে। খুব সাবধান। কি যে বলো, আমি পরিষ্কার করে মেক করে রেখে দিয়ে আসছি। বাবা এই দেখো সুন্দর। আসি হ্যাঁ। ঘড়ি তো একবারও আমার কলটা রিসিভ করলো না, এতবার কল করে ফেললাম। না, এবার মনে হচ্ছে আমাকে গিয়েই ওর সাথে কথা বলতে হবে। সুন্দর, আমি টাকা দিতে পাচ্ছি না, এরকম করিস না। সর না রে, ধাক্কা দিস না, দেখছিস তো মেকআপ করছি। সর না রে, তুই আর কতক্ষণ আয়নার সামনে বসে থাকবি? ছাড় এবার। আমার যতক্ষণ ইচ্ছা আমি ততক্ষণ মেকআপ করবো। তুই একটা কথা কেন বুঝতে পারছিস না? এই প্রথমবার ঝগড়া ঝামেলা ছাড়া শান্তিতে বিয়ে হচ্ছে, না আবার 3 বোনের একসাথে। আমি তো নাচতে নাচতে বিয়ে করতে যাবো। নিজের বিয়েতে নিজেই লাফাচ্ছিস, খুব এক্সাইটমেন্টেড তোর। তবে তুই যাই বলিস না কেন, আজকে কিন্তু আমার মেট্রিকেই না সব থেকে বেশি সুন্দর লাগছে। এই কথাটা তুই কিন্তু খুব একটা ভুল বলিসনি। এই একটু এদিকে আয় তো। আরে আমার আবার কি হলো সেটাই জানতে চাই। কাল থেকে দেখছি তুই কেমন একটু মন মারা হয়ে রয়েছিস, চুপচাপ হয়ে থাকছিস। কি হয়েছে একটু বলবি, অনেস্টলি আমাদের সাথে শেয়ার কর। আরে কিছু হয়নি, কি হবে, কিচ্ছু হয়নি, আমি তো একদম ঠিক আছি। তোরা ঝগড়া করছিলি শুনছি। দেখি তুই একটু দাঁড়া তো, সোজায় দাঁড়া। দিদি আজকে তোকে কি মিষ্টি লাগছে, কি সুন্দর লাগছে দেখতে তোকে। এক সেকেন্ড আজকে আমাকে মিষ্টি লাগছে মানেটা কি? আমি এই কথাটা না ঠিক মেনে নিতে পারলাম না। আজকে মিষ্টি লাগছে মানেটা কি? আমি তো সব সময় সুন্দর। তুই সব সময় সুন্দর। ওহ গড সরি, আমার দিদিকে সবচেয়ে সুন্দর দেখতে, সবচেয়ে। আর আমাকে, আর তোকে একটু বিচ্ছিরি দেখতে রে। আমি চলে যাচ্ছি। না 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 বনি তুই ছোট থেকে একদম পুতুলের মতন মিষ্টি। আমি এটাই চাই, আমি চাই তোরা সব সময় এরকম আনন্দে থাক, সব সময়। ভগবান যেন তোদের জীবনটা সুখে আনন্দে ভরিয়ে রাখে সব সময়। তুই এমন করে বলছিস যেন তুই আমাদের থেকে অনেক দূরে চলে যাবি। এই এবার থেকে কিন্তু আমরা 3 বোন একসাথে থাকবো, একসাথে মজা করব, একই ছাদের তলায়। এই তোদের মনে আছে ছোটবেলায় আমি কি বলতাম যে তোদের যেখানে বিয়ে হবে সেখানে আমাকেও নিয়ে যাবি? কিন্তু এখন দেখ, আমি সেই একই বাড়িতে যাচ্ছি, বাড়ির বউ হয়ে। এটা কিন্তু একদম ঠিক কথা বলেছিস। আমরা 3 বোন একই বাড়িতে থাকবো, বোন নয় যা হয়ে একসাথে সংসার করব। আর এই সবটা পসিবল হয়েছে শুধুমাত্র খড়ির জন্য। থ্যাংক ইউ, তোর জন্য আমাদের লাইফটা এতটা ভালো হয়ে গেছে। আয় তো একটু আদর করি। সবাই রেডি তো? আরে চলো, ওদিকে বরযাত্রী চলে এসেছে তো।